নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা এখনো আধার কার্ড আপডেট করাননি তাদের কিন্তু আধার কার্ড রিজেক্ট হয়ে যেতে পারে, অথবা আধার কার্ড ভবিষ্যতে আপডেট করানোর জন্য টাকাও লাগতে পারে। যেমন এখন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য যেমন টাকা লাগছে সেরকমও লাগতে পারে। আজকে আপনার মে মাসের 3 তারিখ, জুনের 14 তারিখের মধ্যে যদি না করান তাহলে কিন্তু এই সমস্যাটি হবে। যদি না জানেন কিভাবে করাবেন তাহলে আজকে ভিডিওতে দেখবেন, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে আধার কার্ড। সার্চ করার পরে আপনার সামনে যে প্রথম লিঙ্ক আসবে এই লিঙ্কে ক্লিক করে এই ড্যাশবোর্ডে চলে আসবেন। এই পেজে আসার পর প্রথমে আপনার লগ ইন অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার আধার কার্ড নাম্বার এবং ক্যাপচার কোডটি বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপর লগ ইন করার পরে ওটিপি দিয়ে আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখানে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন এই ফটোর উপর যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার ফটো এবং ডান দিকে এখানে আপনার অ্যাড্রেস এবং এখানে আপনার আধার কার্ড নাম্বারটি শো হবে। যদি আপনি ব্যাক সাইড দেখতে চান সেক্ষেত্রে ফ্লিপ আধার কার্ড এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার পিছনে যে অ্যাড্রেসটি আছে সেইটি শো হবে। এরপরে আপডেট করার জন্য আপনাকে ডকুমেন্টস আপডেট এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেটের জন্য যে একটি কিন্তু আপনাকে আদার্স প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে বা অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস লাগবে এবং প্রসেসিং ফি এখানে ফ্রি অফ কস্ট দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত কোনো পয়সা লাগবে না। কিন্তু যখন আপনার 14 তারিখ পেরিয়ে যাবে তখন আপনার কিছু অ্যামাউন্ট হলেও লাগতে পারে এই আপডেট করানোর জন্য, এবং প্রসেসিং টাইম ম্যাক্সিমাম 30 দিন, কিন্তু এতদিন লাগে না। তারপরে আপডেট করার জন্য নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নামটি শো হবে, জেন্ডার শো হবে, ডেট অফ বার্থ শো হবে এবং আপনার অ্যাড্রেস যেটি আছে সেটি এখানে শো হবে। যদি এই সমস্ত কিছু আপনার ঠিক থাকে সেক্ষেত্রে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট ঠিক অপশানে টিক করবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে দুটি ডকুমেন্টস লাগবে। প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, POI ডকুমেন্টস, মানে আপনার আইডেন্টি প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস লাগবে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক মানে আপনার ব্যাংকের বই, এছাড়াও যদি ডোমিকেল সার্টিফিকেট থাকে সেটা, আপনার যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেট থাকে মার্কশিট সেটাও চলবে। তারপর হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট থাকলে সেটাও চলবে। SC ST সার্টিফিকেট, রেশন কার্ড, তারপর ব্যাংকের বই এবং ভোটার কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকে আপনারা এটি কিন্তু করতে পারবেন। তারপর নিচের দিকে দেখে নেব প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। এখানে আপনাকে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। তার মধ্যে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট, ইলেকট্রিসিটি বিল, গ্যাসের কানেকশন, অথবা ইন্ডিয়ান পাসপোর্ট, অথবা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, SC ST OBC সার্টিফিকেট, রেশন কার্ড, ভোটার কার্ড, ওয়াটার বিল, ঠিক আছে, এতগুলো ডকুমেন্টসের মধ্যে যে কোনো আপনি একটি ডকুমেন্টস এখানে আপলোড করতে পারেন। এরপর বলে দিয়ে এখানে ডকুমেন্টস সাইজ আপনাকে যেটি লাগবে 2 MBর মধ্যে হতে হবে এবং JPG, PNG এবং PDF ফরম্যাটের মধ্যে হতে হবে। তো প্রথমে আপনারা যে ডকুমেন্টসটি আপলোড করবেন সেইটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। তারপর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। আর যে ডকুমেন্টসটা আপলোড করুন না কেন আপনারা সেটি স্ক্যান করে নিতে পারেন প্রিন্টারের মাধ্যমে, অথবা মোবাইলে আপনারা স্ক্যান করে নিতে পারেন। আর যখন স্ক্যান করবেন ডকুমেন্টসের যেমন ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ একটি পেজের মধ্যেই থাকে, অথবা আপনারা মার্জ করে নিতে পারেন। যদি না জানেন কিভাবে মার্জ করবেন, আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে মার্জ করে নিতে পারেন। তারপর কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করার পরে সেই ডকুমেন্টসটি আপনারা আপলোড করে দেবেন। তারপর দুটো ডকুমেন্টসে আপলোড করার পরে এখানে আপনারা টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর যদি আপনি কনফার্ম হন আপলোড করার জন্য তাহলে ওকে অপশানে ক্লিক করবেন। তারপর একটু ওয়েট করবেন। তারপর দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশানে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026, মানে আপনার জুনের 14 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, তার আগে করলে ফ্রি, এখন ফ্রি অফ কস্ট আছে। এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার ডকুমেন্টস আপডেট সাকসেসফুলি। এরপর যদি আপনারা অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করে এই অ্যাকনোলেজমেন্ট কপিটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা এটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। তারপর আপনার আপডেট হয়েছে কিনা সেটা কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন তার জন্য গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ডান দিকে ডকুমেন্টস আপডেট, এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন বা ভিউ মোর এই অপশানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন ড্রাফট পেমেন্ট পর্যন্ত হয়ে আছে। এরপর আপনার ভেরিফিকেশন হবে, ভ্যালিডেশন হবে, তারপর কমপ্লিট অপশানে দেখতে পাবেন এখানে রাইট চেক করলে জানবেন আপনার এই ডকুমেন্টসটি কিন্তু আপডেট সাকসেসফুলভাবে হয়েছে।
তো বন্ধুরা এরকম করে খুব সহজে আপনারা আধার কার্ডটিকে আপডেট করে নিতে পারবেন ফ্রি অফ কস্ট। অবশ্যই কিন্তু আপনারা এই ডেটের মধ্যে কমপ্লিট করবেন আপডেটগুলি আপনার সমস্ত ফ্যামিলি মেম্বারদের। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এইরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।